সামনের মানুষটা না সত্যি তোমার ভালোবাসা বুঝলো না। এটা ওর জন্যে ওর দুর্ভাগ্য। অনেক সময় না আমরা নিজের লাইফে সেই ভালোবাসাটা পাই যেটা সাধারণত মানুষ পায় না। একটা মানুষ যে আমাকে সত্যি মন থেকে ভালোবেসেছে, যে অনেক কিছু দেখায়নি আমাকে যে আমি এটা করে দেবো ওটা করে দেবো, অনেক কিছু বড় বড় কথা বলেনি, কিন্তু ও সত্যি আমাকে মন থেকে ভালোবেসেছিল আর আমি সেটা বুঝতে পারিনি। আমি নিজের ইগো, নিজের অহংকারে এতটাই গভীরভাবে ঢুকে আছি যে আমি সামনের মানুষের ভালোবাসাটা বুঝতেই পারিনি। আজকে আমি তোমাদের সাথে এমন 3টে সাইন শেয়ার করব, যদি এটা তোমার মধ্যে থেকে থাকে তাহলে বুঝে নিও যে তুমি সত্যি এই মানুষটাকে খুব ভালোবেসেছিলে, কিন্তু এটা তার দুর্ভাগ্য যে সে সেটা বুঝতে পারেনি। সে তোমার ভালোবাসাটা হারিয়ে ফেলেছে, এটা তার দুর্ভাগ্য। চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, সময় একটা এমন জিনিস না যে আচ্ছা মানুষের অহংকার সময় ভেঙে দেয়। তুমি আজকে হয়তো ভাবছো যে তুমি ঠিক, তুমি যা যা বলছো সব কিছুই ঠিক, তোমার কোনো দোষ নেই। তুমি একদিন গিয়ে বুঝতে পারবে যে তোমার এই রাগ, এই অহংকার, এই জিনিসগুলোর জন্যে তুমি একটা আসল ভালোবাসা, যেটা আজকাল সাধারণত মানুষ পায় না, তুমি পেয়েছিলে, কিন্তু তুমি সেটা হারিয়ে ফেলেছ। একটা মানুষ আমাকে সত্যি রেসপেক্ট দিত, আমার ভ্যালুটা বুঝতো, আমার কদর করত, আমায় কেয়ার করত, কিন্তু আমার সেগুলো ভালো লাগেনি। আমি ভালোবাসা মানে অন্য কিছু জিনিস ভাবি। যাই হোক, তো তুমি যদি সত্যি কাউকে ভালোবেসে থাকো তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্যে। যদি তুমি সত্যি তাকে ভালোবেসে থাকো তাহলে তোমার মধ্যে এই জিনিসগুলো ডেফিনেটলি থেকে থাকবে, যেটা আমি আজকে বলতে যাচ্ছি। সাইন 1, আমরা যখন কাউকে সত্যি মন থেকে ভালোবাসতে লাগি না, তখন দেখবে ফার্স্ট সাইন, এই মানুষটা তোমার খুব আপন হয়ে যায়। তুমি এই মানুষটাকে আপন মনে করতে লাগো, সে করুক কিংবা না করুক, তুমি তাকে সত্যি আপন মনে করো। তোমার তার সামনে সেরকম কোনো লজ্জা নেই, তুমি যেরকম তুমি ঠিক সেরকমভাবেই তার সামনে থাকো। তোমার মনের ভিতরে এটা আসে না যে ও আমাকে জাজ করবে। তুমি একদম ওর জন্যেই বাঁচতে শুরু করো। একটা আপন ভাব, এটা আমি অনেক রিলেশনশিপেই দেখেছি নেই। অনেক রিলেশনশিপে যারা বলে যে আমরা কাপল, কিন্তু আমি দেখি তাদের মধ্যে সেই আপন ভাবটাই নেই। তারা একে অপরের জন্য কিন্তু বাঁচে না। বাট এখানে কি হবে, অটোমেটিকলি এটা হতে লাগে। একটা জিনিস আমি এখানে আরো বলতে চাই, যেটা আমি এর আগে নিজের অনেক ভিডিওসে বলেছি, যে কাউকে মন থেকে ভালোবাসাটা আমাদের হাতে নেই। মানে আমি জোর করে কাউকে ভালোবাসতে পারবো না। এটা খুব ভাগ্যবান হয় তারা যারা এই ভালোবাসাটা করতে পারে, মানে এইভাবে কাউকে ভালোবাসতে পারে। এটা আমাদের হাতে নেই। হয়তো এর আগে আমি 2টো রিলেশনশিপে ছিলাম, আমি সেখানে সেইভাবে ভালোবাসতে পারিনি, কিন্তু এখন যে মানুষটার সামনে আমি এসছি, যে মানুষটাকে আমি পেয়েছি, তার প্রতি আমার একটা অদ্ভুত ভালোবাসা আছে। এটা আমার হাতে নেই। এটা হতেই পারে, এই ভালোবাসাটা আমাদের হাতে কখনোই থাকে না। তাই তুমি যদি এরকম ভালোবাসা কাউকে দিয়ে থাকো, তাহলে সে যদি সেই ভালোবাসাটা নাও বুঝে থাকে, তুমি তোমার উপরে গর্ব করো যে তুমি একজনকে সত্যি মন খুলে ভালোবাসতে পেরেছো, তাকে নিজের আপন মনে করেছো, আপনভাবে তার সাথে তুমি ব্যবহার করেছো। তোমার কখনো মনেই হয়নি যে এ আমার ফ্যামিলির পার্ট নয়, সে তোমার ফ্যামিলি। আর ফ্যামিলি না, যেটা আমরা জানি যে ফ্যামিলি খালি রক্তের সম্পর্ক ফ্যামিলি হয় না। ফ্যামিলি হয়ে যায়, যার হওয়ার সে হয়ে যায়, সেখানে রক্তের সম্পর্কটা ইম্পর্টেন্ট নয়। তো তোমার তার সাথে এমনই একটা সম্পর্ক তোমার তরফ থেকে হয়ে গেছে, যেটা তুমি ভাবো যে ও আমার ফ্যামিলি। তুমি তাই জন্যে ওর জন্যই বাঁচতে, আর এখন তুমি কষ্ট পাচ্ছ কেন কি সেই মানুষটা এটা বুঝলো না।
তোমার অনেক সময় কি হয় না, মানে এই ব্যাপারটাও অনেকটা ভাগ্যের ব্যাপার, তো কিছু বলার নেই। মানে একজনকে এত ভালোবেসেছি, এত তাকে স্বপ্ন, তার সাথে এত স্বপ্ন দেখেছি, তারপরে যখন সেই স্বপ্নটা ভেঙে যায় তখন খারাপ লাগে। তো আমি বুঝতে পারছি যে তোমার জন্য এটা হয়তো অনেক কষ্টকর এখন, কিন্তু ওটাই বললাম যে সবাই মন খুলে ভালোবাসতে পারে না। তুমি যদি বেঁচে থাকো তাহলে এটা অনেক বড় ব্যাপার। ইউ আর লাকি কি তোমাকে ঈশ্বর এই স্কোপটা দিয়েছে, এটা তোমার হাতে ছিল না। সেকেন্ড সাইন হচ্ছে, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রেসপেক্ট। তোমার এই মানুষটার প্রতি একটা অদ্ভুত রেসপেক্ট আছে। তুমি এটা দেখে থাকবে, তোমাদের ঝগড়া যদি হয়ে থাকে, সেই ঝগড়ার মধ্যে সে যেই লেভেলে চলে যাচ্ছে তুমি সেই লেভেল অবধি কখনোই যেতে পারবে না। যেটা সে তোমার সাথে করছে তুমি তার সাথে করতে পারবে না, বিকজ তোমার ভেতর থেকে একটা রেসপেক্ট আছে এই মানুষটার জন্য, যেটা তার হয়তো নেই, তার নেই। আর এটা রিয়েল ভালোবাসা থেকে, যখন আমি কাউকে সত্যি খুব ভালোবাসি, মন থেকে আমার ভালোবাসাটা, আমার তার প্রতি রেসপেক্টটা, ভালোবাসা মানে হচ্ছে রেসপেক্ট। রেসপেক্টটা থাকতেই হবে। রেসপেক্ট না থাকলে সেটা আর যা কিছু হোক না কেন ভালোবাসা নয়। তো রেসপেক্টটা ভালোবাসার সাথেই আসবে। তোমার এর প্রতি একটা রেসপেক্ট থাকবে, তুমি কখনো সেই লেভেলে যেতে পারবে না যেই লেভেলে সে তোমার সাথে গেছে, এটা হবে না। তো রেসপেক্টটা খুব ইম্পর্টেন্ট। আজও যখন তোমাদের ঝগড়া হয়ে গেছে, তো তোমার সাথে কথা বলছে না বা কিছু, তুমি ওর ব্যাপারে খারাপ বলে বেড়াচ্ছ না লোকেদের। ও হয়তো বলে বেড়াচ্ছে, তুমি বলে বেড়াচ্ছ, তুমি বলতে পারবে না, তোমার মুখ থেকে বেরোবে না, তোমার মুখ থেকে বেরোবে না। তুমি মিলিয়ে নিও, এটা হয়। যদি তোমার সাথে এটা হয়ে থাকে, তুমি বুঝে নাও যে তুমি সত্যি ভালোবাসতে পেরেছো, এবং এই ভালোবাসাটা ঈশ্বর তোমাকে দিয়েছে। তাই মন খারাপ করো না। লাস্ট সাইনটা হচ্ছে, যেটা আমি বিশ্বাস করি যে খুব কম এরকম রিলেশনশিপ আছে যেখানে এই জিনিসটা আছে, সেটা হচ্ছে চাওয়া পাওয়া না থাকা। যে আমার কোনো চাওয়া পাওয়া নেই এই মানুষটার প্রতি। এই মানুষটা ভালো থাকলে আমার ভালো লাগে, ও কষ্ট পেলে আমি ওর পাশে গিয়ে দাঁড়াবো। একদম আনকন্ডিশনাল ভাবে তুমি এই মানুষটাকে ভালোবেসেছো, তোমার কোনো কন্ডিশন নেই, কোনো শর্ত তুমি তার কাছে রাখোনি, কিছু চাওয়া পাওয়ার আশা নিয়ে তুমি তার সাথে দাঁড়াওনি। তুমি তার সাথে দাঁড়িয়েছো বিকজ তুমি তাকে ভালোবাসো। আর তুমি পরবর্তীকালেও যদি এই মানুষটা কখনোই তোমার কাছে ফিরে আসার চেষ্টা করে, তুমি ওকে হয়তো আরও একটা চান্স দেবে। আর চান্স না দিলেও তুমি ওর পাশে দাঁড়াবে। তুমি ওর সাথে খারাপ ব্যবহার কখনোই করতে পারবে না। ও ভালো থাকলে তোমার ভালো লাগে। এটা খুব কম হয় একটা রিলেশনশিপে, যে ওর খুশিতে আমি খুশি, ওর কষ্টতে আমার কষ্ট হচ্ছে। ও যখন সাকসেস পায় আমার গর্ব হয়, আমার ভালো লাগে। ওর লাইফে কোনো প্রবলেম হলে আমার মনে হয় প্রবলেমটা আমার। এই চাওয়া পাওয়া না থাকার ব্যাপারটা সবাই পারে না। ওই তো বললাম যে এই ভালোবাসা ব্যাপারটাই আমাদের হাতে নেই। তুমি যে কখন কবে কার সাথে তোমার সেই রিলেশনশিপ হবে, কাকে যে তুমি আন্তরিকভাবে এত মন থেকে ভালোবাসতে লাগবে, সেটা তুমি নিজেও জানো না। এটা আমরা নিজের চেষ্টা করে ক্রিয়েট করতে পারি না। আর যাকে তুমি এরকমভাবে ভালোবাসবে, তার প্রতি তোমার এই তিনটে সাইন থাকবেই। তোমার তার প্রতি কোনো চাওয়া পাওয়া থাকবে না, রেসপেক্ট থাকবে, আর তুমি তাকে নিজের আপন, নিজের ফ্যামিলি মনে করবে ভেতর থেকে। এটা হবে। তো যদি এই তিনটে সাইন তোমার সাথে মিলে গিয়ে থাকে, তাহলে তোমাকে একটাই কথা বলবো, যে তুমি খুব লাকি যে তুমি কাউকে এরকম ভালোবাসতে পেরেছো। হতে পারে যে সামনের মানুষটা সেই ভালোবাসাটা বোঝেনি, কিন্তু তুমি এই ভালোবাসা আবার ফিরে পাবে। এটা আমি তোমাকে আজকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, লিখে দিয়ে বলতে পারি, যে তুমি যে ভালোবেসেছো, এই ভালোবাসা ওয়েস্ট যাবে না। ভালোবাসা একটা পজিটিভ জিনিস, আর সেটা তোমার কাছে কোনো না কোনো রূপে তোমার কাছে ফিরে আসবে। সেদিন তোমার চোখে জল চলে আসবে। বিশ্বাস করো, এরকম হয়। আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো লাইক করো, আমার চ্যানেলের সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো, নিজের ভালোবাসার উপরে বিশ্বাস রেখো, এবং ভালো থেকো।